হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে, অর্থাৎ ফুটবলের একটি আলোচনা নিয়ে। আপনারা জানেন কালকে এএফসি এশিয়ান কোয়ালিফিকেশন রাউন্ডে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ, আর বাংলাদেশ কিন্তু 8 থেকে 80 ইতিমধ্যে সবাই কিন্তু হামজা জ্বরে আক্রান্ত। হামজা চৌধুরী কে? এই হামজা চৌধুরী কি, তার ফুটবল কেরিয়ার, সব নিয়েই আজকে আপনাদের কাছে আলোচনা। আর আলোচনা করব এই কারণ বাংলাদেশ ফুটবল সমর্থকরা কিন্তু ভারতকে হারানোর স্বপ্নই দেখতে পারে এই হামজা চৌধুরীর আসার জন্য। হামজা চৌধুরী কোথায় জন্মগ্রহণ করেছে, কি তার ফুটবল কেরিয়ার, কোথায় খেলেছে, কি করেছে, সব নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা। হামজা চৌধুরী 3টে ক্লাবে খেলেছে, তাদের নাম হলো অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেড। এই 3টে ক্লাবের হয়েও কিন্তু হামজা চৌধুরী লোনে খেলেছে। লেস্টার ইউনাইটেড হয়ে তো খেলেছিল, কিন্তু তারপরে এই 3টে ক্লাবের হয়ে লোনেও খেলেছিল। তো বন্ধুরা, প্লেয়ার হিসাবে অসাধারণ প্লেয়ার, যেহেতু ইংলিশ প্রিমিয়ার লিগ খেলেছে, টটেনহামের এগেনস্টে ডেবিউ করেছে, অনেক বড় বড় ক্লাব খেলে এসছে, তাই বাংলাদেশ তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতে পারে, বা বাংলাদেশের 8 থেকে 80 সবাই এই হামজা জ্বরে আক্রান্ত হতে পারে। তবে খেলা কার সঙ্গে? ভারতের সঙ্গে খেলা। ভারতেরও কিন্তু এমন এমন প্লেয়ার আছে যারা কিন্তু আপনারা জানেন যে মাঠে নামলে কিন্তু ভারতীয় জার্সিতে তারাও কিন্তু তাদের সেরাটা দিতে রাজি। তার মধ্যে সদ্য অবসর ভেঙে আসা সুনীল ছেত্রী, আপনারা জানেন সুনীল ছেত্রী কিন্তু সদ্য অবসর ভেঙে এসছে। আর কিছুদিন আগে এই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, আপনারা দেখেছেন। সেখানে একজন কমেন্ট করেছিল যে সুনীল ছেত্রী অবসর ভেঙে আসার কারণ বাংলাদেশকে ভয় পেয়েছিল। তাই সুনীল ছেত্রী কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন, বা যারা বলছেন বাংলাদেশি, অবশ্যই আপনারা আপনাদের দেশকে ভালোবাসেন, আপনাদের দেশ নিয়ে আপনাদের গর্বিত হওয়ার কথা, আপনাদের দেশে অসাধারণ একটি ফুটবলার এসে সেই নিয়ে আপনারা ভবিষ্যতে আশা দেখতেই পারেন। তবে সুনীল ছেত্রী কিন্তু কাদের সঙ্গে তুলনা করা হয়েছিল জানেন কি? একটা সময় সুনীল ছেত্রীর যে গোল ছিল, প্রথমেই ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, তারপর ছিল মেসি, তারপর ছিল সুনীল ছেত্রী। ইন্টারন্যাশনাল যে প্লেয়ারগুলো আছে তাদের সঙ্গে কিন্তু গোলে 3 নম্বরে ছিল সুনীল ছেত্রী। তাই কালকের ম্যাচে সুনীল ছেত্রী গোল করবে কি না করবে সেটা সময়ের ব্যাপার, তবে ম্যাচ ভালো হবে। একা কিন্তু হামজা চৌধুরী ম্যাচ জেতাতে পারবে না। ফুটবল কিন্তু 11 জনের খেলা, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, হামজা চৌধুরী অসাধারণ প্লেয়ার, কারণ যেই জায়গা থেকে উঠে এসছে, বাংলাদেশে এসে বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে, পাসপোর্ট করেছে, তার মা বাংলাদেশি, বাবা কানাডিয়ান হওয়ার পরও তার যে সে ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলে খেলেছে, ফ্রান্সের এগেনস্টে খেলেছিল, যেখানে রেড কার্ড দেখতে হয়েছিল, আর সেটাই মনে হয় বাংলাদেশের সাপে বড় হয়েছে। তারপরে বাংলাদেশের খেলতে গেলে যেগুলো দরকার, যে পাসপোর্ট, বাবা মায়ের বাংলাদেশি পাসপোর্ট দরকার, নিজের পাসপোর্ট দরকার, বাংলাদেশের নাগরিকত্ব নিতে হবে, সব নেওয়ার পরে কিন্তু ফিফা তাকে বাংলাদেশের হয়ে ফুটবল খেলতে অনুমতি দিয়েছে। তার মানে একটা প্লেয়ার সে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 21 দলেরও জার্সি গায়ে খেলো, আবার বাংলাদেশের জার্সি গায়েও খেলবে। এটাও একটা বড় ব্যাপার, কারণ দু দেশের নাগরিকত্ব নিলে এটা একটা সুবিধা। তাই ইংল্যান্ডের কিছু সাংবাদিকরা বলেছিল এই সুবিধার জন্য কিন্তু হামজা বাংলাদেশের নাগরিকত্ব নিয়েছে। যাই হোক, সেটা পরের কথা। বাংলাদেশে যখন খেলছে, সে তো এখন অনেক বড় মাপের প্লেয়ার, তাই বাংলাদেশের সমর্থকদের তারকে নিয়ে আসা। তবে ভুলে গেলে হবে না যে টিমটা ভারত, হারানোটা কিন্তু অত সহজ হবে না। আর কালকে খেলা আছে জওহরলাল নেহরু স্টেডিয়ামে সন্ধ্যে 7টায়। তো বন্ধুরা, এই ম্যাচ নিয়ে আপনারা কি বলছেন? আর এই হামজা বলে প্লেয়ারটির যে স্ট্যাটিস্টিক্স আপনাদের কাছে তুলে ধরলাম, বা যার পরিসংখ্যান আপনাদের কাছে তুলে ধরলাম, এই পরিসংখ্যান দেখে প্লেয়ার হিসাবে তো আমি বলবো নো ডাউট অনেক ভালো প্লেয়ার। ডিফেন্ডিং মিডফিল্ডার হিসাবে খেলে। ডিফেন্ডিং মিডফিল্ডারের কাজ হচ্ছে ডিফেন্স সামলে যারা আক্রমণে যাবে তাদেরকে বল বাড়ানো বা ডিফেন্সিভ সামলানো, যাতে গোল না করে। তো দেখতে হবে ডিফেন্সে যখন হামজা থাকবে, সুনীল ছেত্রী আছে, মনবীর সিং আছে, ভালো ভালো প্লেয়ার আছে যারা কিন্তু ভারতকে জেতাতে পারে। যাই হোক, এএফসি কোয়ালিফায়ার রাউন্ডের ভারত
কি বাংলাদেশকে হারাতে পারবে নাকি বাংলাদেশ ভারতকে হারাবে, সেটা তো কালকে খেলা শুরু হবে, তখনই আমরা জানতে পারবো। তার আগে এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, এই যে হামজা চৌধুরী এই প্লেয়ারটার সম্বন্ধে আপনারা কি বলবেন? এই প্লেয়ারটা বাংলাদেশে আসাতে বাংলাদেশ ফুটবল কি উন্নত হবে? তার আগে ম্যাচ কিন্তু ভালো হবে, কারণ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, এইটুকু আশা করা যাচ্ছে। প্লেয়ারটাকেও দেখবো আমরা কেমন খেলে, নজর তো অবশ্যই থাকবে। আপনারাও দেখবেন ম্যাচ কেমন লাগে। ভারতীয়রা তো দেখবেই, বাংলাদেশেরও তাকিয়ে থাকবে টিভির দিকে, কারণ বাংলাদেশের কিন্তু 8 থেকে 80 সবাই এই হামজা জ্বরে আক্রান্ত। তাই হামজা প্লেয়ারটা কেমন খেলে সেটাই দেখার। এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্ট বক্সে গিয়ে আপনাদের মতামত জানান প্লেয়ারটা হামজা চৌধুরী কেমন, বা তার স্ট্যাটিস্টিক দেখে আপনাদের কি মনে হয়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কালকে ম্যাচ অবশ্যই দেখবেন।